500 টাকা করে লইছি একটু আগে 500 টাকা এখন 800 টাকা আছে ভাই। 200 টাকার ভাড়া 500 টাকা চায়, 700 টাকা চায়। একটা আঙ্গুল দেখাইলে 1000 বুঝতে হবে। যেখানে আমি 200 টাকা দিয়ে যাইতাম নাটোর, হ্যাঁ, এখন এইখানে যাইতেছি হচ্ছে 700, 800, 1000, 1200 পর্যন্ত যাচ্ছে। আবার যে ভালো গাড়িগুলা এগুলা কখনো দাঁড়াইতো না, লোক টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করে চলে যাইতো, এখন এখানে দাঁড়ায় বলতেছে 1200 টাকা, বাধ্য করতেছে যাইতে। কি করবে? তখন তো সব বুক অলরেডি, এগুলো সব বুক হয়ে গেছে। এখন তারা এই যে এখানে দাঁড়াচ্ছে, তারপরে ওরা হাত ইশারা করতেছে কত, একটা আঙ্গুল দেখাইলে 1000 বুঝতে হবে, এরকম করে ইশারা দিয়ে নিয়ে যাচ্ছে। নাটোর পর্যন্ত আপনার চার্টের সরকারি ভাড়া কত, নির্ধারিত ভাড়া কত? 590 টাকা। নিচ্ছে কত? এখন নিচ্ছে 1000-1200। তো প্রায় ঘন্টা 2 ধরে বসে আছি। বসে আছেন কেন? এই যে গাড়ি লেগে, গাড়ি নাই? গাড়ি যায় যে একখানে আইসে ভাড়া চায় বেশি, ভাড়া চায় 500, 600 এরকম চায়। কত করে দিতেন আগে? আমরা 200-150 দিয়ে আইছি। এর আগের ঈদেও 150 করে গেছে। 200 গেছি, 200, আর আগের ঈদে 200 দিয়ে গেছি। এখন কি বলতেছে আসলে? এখন 500 নিচে তারা নিয়ে যায় না। আপনি কি করবেন এখন? কিভাবে যাবেন? এখন এই না হলে এখন এক ব্যবস্থা করা নাই, যাইতে তো হবেই। অনেক বেশি যাচ্ছে নাকি ভাড়া? হ্যাঁ, অনেক বেশি চাইতেছে তো। এখন আমরা গরিব মানুষ, ধরেন এখন বেকার কাজকর্ম করে খাই, গাড়ি গুড়ি চালাই। এখন বুড়ো বয়স্ক মানুষ আমরা, এখন এত টাকা ভাড়া দিয়ে তো আমাকে যাওয়ার পক্ষে সম্ভব হয় না। 200 টাকার ভাড়া 500 টাকা চায়, 700 টাকা চায়, 450 টাকা চায়, 400 টাকা, 450 টাকা তো নেই না। রংপুর কত করে ভাড়া? 850, 900 করে নাকি যাচ্ছেন? 770 টাকা ভাড়া। বুঝতে পারেন না ভাই, 20 টাকা বেশি। 20 টাকা বেশি কেন? রংপুরে আগের গাড়িগুলোতে 500 টাকা করে লইলো। 200 করে নিয়ে গেছে। গেলেন আপনি নাকি 950 900 চাচ্ছেন, 950 করে যাচ্ছেন। কাছ থেকে 950। ভাই রংপুর 500 টাকা করে লইছি একটু আগে 500 টাকা এখন 800 টাকা আছে ভাই। এখন 800 টাকা আছে। 900 কথা বলতেছে, এটা 900 টাকা আছে। সরকারি রেট নাকি? 500 টাকায় গাড়ি গেছে রংপুরের গাড়ি। একটু আগের যে গাড়িগুলো গেছে দুই একটা ওগুলো 500 টাকা করে গেছে, আর এই গাড়িটা 800-900 টাকা। আপনারা বেশি দিচ্ছেন কেন? এখন বেশি ভাই কিছু করে নাই তো, ফ্যামিলির সাথে ঈদ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। এছাড়া তো উপায় নাই। এখন না দিলে তো উপায় নাই তো ভাই। এখন তারা হচ্ছে অফিসে একটা করতেছে, বাইরে তো আরেকটা হচ্ছে ভাই। এটা তো তারা অফিসে বয়াবে খালি কইলো যে এটা কইলে তো হইবে না, কারণ বাইরে এসে মাঠে এসে দেখতে হবে ভাই। এখন তারা অফিসে বয়ে একটা কাজ করবে কিন্তু মাঠে এসে কাজ করবে না, এটা তো হইবে না। এখন আমি কইলাম ওইখানে ভাড়া হচ্ছে এত টাকা, কিন্তু আমি ওইখানে বাস্তবায়ন করলাম না, তাইলে তো কাজ হবে না ভাই। এখন এটা অবশ্যই আরো বেশি নিচ্ছে ভাই। আমরা তো এটা সার্ভাইভ করতেছি, এটার জন্য তো আমরা তো হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, তারা তো হচ্ছে না। তারা তো হয়তো প্রাইভেট কারে যাইবে বা তাদের গাড়ি আছে, কিন্তু আমাদের তো আর ওইটা নাই ভাই। এই হ্যারাসমেন্টের শিকার তো আমরা হব। প্রত্যেক বছরই এমন হয় ভাই, প্রতি বছর। এবার নির্বাচনে ভাই এমন হয়েছে।